নদিয়ার মাঝে মহাপ্রভু হৃদয় মাঝে রাধা নাম জপ করছেন, আর বদনে রা রা বলে কাঁদছেন। কাঁদিতে কাঁদিতে মহাপ্রভু কি করলো জানো? আজ কাঁদতে কাঁদতে প্রভু ছুটে গিয়ে নবদ্বীপের এক প্রিয় ভক্ত, যে ভক্তের নাম হলো গৌরী দাস, প্রভু নয়নে জলে বুকু ভাসিয়ে ছুটে গিয়ে গৌরী দাসের কণ্ঠটি জড়িয়ে ধরেছেন। গৌরী দাসের কণ্ঠটি জড়িয়ে ধরে প্রভু কেঁদে কেঁদে বলছে, গৌরী দাস, বলি ও গৌরী দাস, তুমি কি সব ভুলে গেছো? তুমি হলে আমার সেই পূরবে লীলাতে আমার সেই পূর্বের সুবল শাখা। গৌরীদাস পূর্বে কে ছিল? ভগবানের প্রিয় বান্ধব সুবল। আজ সেই সুবল চিন্তা করে প্রভু গৌরীদাসের কণ্ঠ জড়িয়ে ধরেছেন। গৌরীদাসের কণ্ঠটি জড়িয়ে ধরলেন, বৈষ্ণব কবি পদ রচনা করলেন, কি জানি কোন ভাবে গোরা গৌরী দাস ধরি অবশ্য হইল অঙ্গ রাধা রাধা বলি। গৌরী দাসের কণ্ঠটি প্রভু কেন ধরলেন? কারণ আছে। কারণ হলো এই গৌরী দাস বৃন্দাবনে লীলাতে সুবল শাখা, আর সুবল ত্রেতা যুগের মাটিতে রামলীলাতে তার নাম ছিল বিভীষণের পুত্র তরণী। আপনারা পড়েছেন রামায়ণের পাতাখানি, সেখানে আমরা দেখেছি রাম রাবণের যুদ্ধ। রামচন্দ্রের সঙ্গে যখন রাবণ রাজার যুদ্ধ শুরু হয়েছে, বিভীষণ গিয়ে রামচন্দ্রের পক্ষ নিয়েছে। এই জন্যে তাকে ঘর শত্রু বিভীষণ বলে। রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করিতে করিতে রাবণ কুলের বড় বড় বীর যোদ্ধা সকলেই পরাভূত হয়েছে। দশানন রাবণ রাজ সিংহাসনে বদনে হস্তার্পণ করে বসে বসে চিন্তা করছেন, এবার বোধ হয় আমার পালা, এবার বুঝি যুদ্ধে আমাকে যেতে হবে। দশানন রাবণ বদনে হস্তার্পণ করে যখন এমন করে ভাবছেন, ঠিক এমত সময় বিভীষণের ওই ছোট্ট ছেলেটি, নাম যার তরণী, ছুটতে ছুটতে এসে দশানন রাবণের কণ্ঠটি জড়িয়ে ধরেছে। রাবণের কণ্ঠটি জড়িয়ে ধরে ক্ষীণ কণ্ঠে ডাক দিয়েছে, জ্যাঠামশাই, জ্যাঠামশাই। আমি জানি
এই রাজ সিংহাসনে বসে আপনি কি ভাবছেন? আপনি ভাবছেন লঙ্কাপুরীর সকলে বীর যোদ্ধা পরাভূত, এবার আপনি যাবেন। কিন্তু জ্যাঠামশাই, আপনি কি ভুলে গেছেন এই লঙ্কাপুরীতে এখনো তরুণী বেঁচে আছে? জ্যাঠামশাই, আমাকে অনুমতি দিন, আমি যাব আপনার হয়ে ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করিতে। আমি যাব। ছোট্ট তরুণীর কথা শুনি রাবণ রাজার বুকটা ভরে গেল। রাবণ মনে মনে চিন্তা করছে, আহারে, আমার নিজের মায়ের পেটের ভাই বিভীষণ, সে দাদার কুল ত্যাগ করে শত্রুকুলে নাম ধরেছে, আর তাহারই ছেলে এই ছোট্ট তরুণী কেমন করে এসে গলাটা জড়িয়ে ধরে ডেকে বলছে, জ্যাঠামশাই, রাধে রাধে, যুদ্ধে আমি যাব। তরুণীর কথা শুনে রাবণ রাজার হৃদয়টা ভরে গেল। কিন্তু এতটুকু ছেলেকে কি আর যুদ্ধে যেতে দেওয়া যায়? কি গো, যায়? যায় না। মনে মনে চিন্তা করছে, এতটুকু ছেলেকে যুদ্ধে যেতে দেওয়া যায় না। তরুণী, ঘরে ফিরে যাও বাবা, তোমার যে এখনো যুদ্ধে যাবার বয়স হয়নি, ঘরে যাও। তরুণী ডেকে বলছে, জ্যাঠামশাই, আমি এই লঙ্কাপুরে জন্মেছি, আমি যথোপযুক্ত হয়েছি, আপনি আমায় অনুমতি দিন। রাবণ রাজা কিছুতেই বোঝাতে পারছে না, তোমার মা যদি তোমাকে অনুমতি দেয় তবে না হয় যুদ্ধে যেও। ছোট্ট তরুণী ছুটতে ছুটতে মায়ের কাছে এসেছে। মায়ের কাছে এসে মা মা বলে ডাক দিয়েছে, মা, ও মা, জানো তো মা, জানো তো, আজকে জ্যাঠামশাই আমাকে বলেছে যদি তুমি আমাকে অনুমতি দাও তবে আমি যুদ্ধ করতে যেতে পারি। দেবে মা? ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করব, আমাকে অনুমতি দেবে? রাধে রাধে। কি গো মায়েরা, আপনারা হলে কি করতেন? হ্যাঁ, বলির ওইটুকু একমাত্র ছেলে, দেব যুদ্ধে? দেশের জন্য দেব? তরুণীর মা ডেকে বলছে, তরুণী, আমি যে এই দিনটার জন্য বহুকাল ধরে অপেক্ষা করে আছি। তরুণী, তোর পিতা ভগবানের চরণ তলে পৌঁছে গেছে, আমি যে বহুদিন ধরে অপেক্ষা করে আছি। তরুণী, তোকেও কবে এই রাক্ষসপুরী থেকে উদ্ধার করে ভগবানের চরণে পৌঁছে দিতে পারবো। দেবে মা, আমাকে অনুমতি দেবে? দেব বাবা, আয় একটু মনের মতো তোকে সাজিয়ে দিই।
তরুণীর মা, তরুণীর জননী তরুণীকে বুকের মাঝে চেপে ধরে দুটি হাতে চন্দন লেপন করে প্রাণ ভরে পুত্রকে সাজিয়ে দিচ্ছে। সাজাচ্ছে কেমন করে? চন্দন দিয়ে পুত্রের সর্ব অঙ্গে জননী রাম নাম লিখে দিয়েছে। রাধে রাধে। দেখুন, এই হচ্ছে জননী, এই হচ্ছে জননী। জন্ম দিলেই জননী হওয়া যায় না, জন্ম দিলেই পিতামাতা হওয়া যায় না। গ্রন্থে মহাজন বিচার করে সিদ্ধান্ত দিলেন, সেই পিতা পিতা নয়, সেই মাতা মাতা নয়, যে পিতা মাতা জগৎ পিতাকে সন্তানে চিনিয়ে দিতে না পারে। গৌর হরি। রাধে রাধে। সন্তানকে জগৎ পিতাকে চেনাতে যারা না পারে, সে পিতা মাতা নয়। আজকে দেখুন, তরুণীর জননী সকাল সকাল ভজনের পথটি মা নিজের হাতে ধরিয়ে দিচ্ছেন পুত্রকে। সর্ব অঙ্গে রাম নাম লিখে দিয়েছে। রাম নাম লিখে দিয়ে তরুণীকে বুকের মাঝে জড়িয়ে ধরে ডেকে বলছে, তরুণী, সাজিয়ে দিয়েছি, এবার আয়, তোর দুটি কর্ণে আমি রক্ষা মন্ত্র বলে দেব। যুদ্ধে যাবি, কত বিপদের সম্মুখীন হবি, আয় বাবা, তোর দুটি কর্ণে আমি রক্ষা মন্ত্র দেব। শোন, যুদ্ধ সমরে যখন দেখবি বিপদ আসন্ন, যখন বুঝবি বিপদ আসন্ন, যে রক্ষা মন্ত্রটি তোর দুটি কর্ণে দেব, এই রক্ষা মন্ত্রটি বদন ভরে উচ্চারণ করবি, প্রাণ ভরে বলবি,